মাঝে মাঝে আমাদের বিমানটি মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। বিমানের জানালাগুলো শীতের কুয়াশার মতো আবছা হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর যখন মেঘ থেকে বের হচ্ছে তখন সব পরিষ্কার। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ রবিবার ২৯শে এপ্রিল ২০২৩, বাংলা ১৬ বৈশাখ ১৪২১, সময় সকাল ১১টা। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ সাইদুর রহমান। আজ আমার জীবনে ঘটতে যাচ্ছে নতুন এক যুগের সূচনা, এবং এটা আমার প্রথম আন্তর্জাতিক ভ্রমণ। ঢাকা থেকে চীনের কুনমিং এবং কুনমিং থেকে গুয়াংজু শহরে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে ভাগ করে নেব আমার এই রোমাঞ্চকর যাত্রার প্রতিটি মুহূর্ত। চলুন শুরু করি আমাদের এই অসাধারণ অভিজ্ঞতা। প্রয়োজনীয় সকল কাগজপত্র ও ব্যাগেজ গুছিয়ে নিয়ে এখন আমি সিএনজিতে করে রওনা হলাম বিমানবন্দরের উদ্দেশ্যে। এখন আমি আছি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রথমবারের মতো বিদেশে যাওয়ার প্রস্তুতি। একটু নার্ভাস লাগলেও এক্সাইটমেন্ট অনেক বেশি। নিরাপত্তার জন্য বেশ কয়েকটি ধাপে সিকিউরিটি চেকিং করা হয়। ১২টা ৩০ আমার বোর্ডিং শুরু হলো, যা মূলত বড় লাগেজ জমা দিতে হয় এয়ারলাইন্সের কাউন্টারে। সেই সঙ্গে সংগ্রহ করতে হয় অরিজিনাল টিকিট। অতঃপর রওনা হলাম ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন আর সিকিউরিটি ক্লিয়ার করার পর এখন অপেক্ষা করছি ফাইনাল সিকিউরিটি গেটের সামনে। আমাদের ফ্লাইট যাচ্ছে কুনমিং। নোটিশ বোর্ডে দেখলাম আমাদের ফ্লাইটটি ২টা ৫৫ ছাড়বে। হাতে ১ ঘন্টার সময় আছে, আর এখন লাঞ্চেরও সময় হয়ে গেছে। চলে আসলাম দ্বিতীয় তলায়। এখানে অনেকগুলো ক্রেডিট কার্ডের লাউঞ্জ আছে। ক্রেডিট কার্ড শো করে সিটি ব্যাংকের লাউঞ্জে ঢুকলাম। এখানে খাবারের সিস্টেমটা বুফের। একটা প্লেট নিলাম, ভাত, সেই সাথে চিকেন, বিফ, ভেজিটেবল, সালাদ ও কারি নিলাম। আরেকটি প্লেটে নিলাম ফল, কেক, মিষ্টি, আর অবশেষে নিলাম মিনারেল ওয়াটার ও সফট ড্রিঙ্কস। হাতে সময় বেশি নেই, তাই দ্রুত লাঞ্চটি সেরে নিলাম। ফাইনাল সিকিউরিটি চেক শেষ করে ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম। তখন গ্লাসের মধ্যে দিয়ে দেখতে পেলাম চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের প্লেনটিকে, যেটিতে করে জীবনের প্রথমবারের মতো আকাশে উড়ব। অবশেষে প্লেনে উঠে পড়েছি। এটা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট। সিট আর সার্ভিস এখন পর্যন্ত বেশ ভালোই লাগছে। প্লেনটি ফ্লাই করার সময় পায়ের নিচে কেমন যেন শিরশির করে উঠল। মনে হচ্ছে আমি যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য জগতে চলে যাচ্ছি। আর কি কখনো পৃথিবীতে ফিরতে পারবো? প্লেন এখন টেক অফ করছে। জানালার পাশ দিয়ে নিচের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। ঢাকা থেকে কুনমিংয়ের দূরত্ব বিমানে ২ ঘন্টা। আমাদের বিমানটি উড়ে যাবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর আর মিয়ানমারের উপর দিয়ে। এই অঞ্চলটা সম্পূর্ণ পাহাড়ি। শুরুতে আকাশ সম্পূর্ণ পরিষ্কার ছিল। এখন দেখতে পাচ্ছি সাদা সাদা কাশফুলের মতো মেঘের ভেলা বেশি আসতেছে, আর নিচে দেখা যাচ্ছে মিয়ানমারের সবুজ পাহাড় শ্রেণী। সবকিছু রূপকথার জগতের স্বপ্নের মতো লাগছে। ছোটবেলাতে কত কল্পনা ছিল এই আকাশের মেঘদের নিয়ে। কখনো ভাবিনি সেই মেঘদের বিমানের জানালার উপাস থেকে ছুঁতে পারব। একটা জিনিস লক্ষ্য করলাম, এতক্ষণ মনে হয়েছিল মেঘের উপরে আর বিমান উঠবে না,
এখন দেখলাম মাটি থেকে মেঘ যতটুকু উপরে, ঠিক ততটুকু উপরে বিমান উঠল। সিটের মনিটরে ৩৯,০০০ ফিট পরম গ্রাউন্ড। মাঝে মাঝে আমাদের বিমানটি মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। বিমানের জানালাগুলো শীতের কুয়াশার মতো আবছা হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর যখন মেঘ থেকে বের হচ্ছে তখন সব পরিষ্কার। আরেকটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। আকাশের মেঘগুলো স্তরে স্তরে সাজানো, যা কুরআনের সূরা আল আরাফের ৫৭ নম্বর আয়াতে পড়ছে। সুবহানাল্লাহ! কত অপরূপ সৃষ্টি! এক ঘন্টা সময় ইতিমধ্যে পার করে ফেলেছি। এই মাত্র এয়ার হোস্টেস খাবার দিয়ে গেল। পানি, ওয়েট টিস্যু, প্লাস্টিকের স্পুন ও নাইফ, চকলেট কেক, হোয়াইট বান, অ্যাপেল জুস আর কফি। পরিতৃপ্তি সহকারে খেলাম। আবারও চোখ রাখলাম জানালা দিয়ে বিমানের বাহিরে। সময় যেতে লাগলো। ২ ঘন্টা পরে বিমানের ক্যাপ্টেন ঘোষণা দিল, কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটি চীনের উনান প্রদেশের কুনমিং চাংশুই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করতে যাচ্ছে। আমরা এখন কুনমিং এয়ারপোর্টে পৌঁছেছি। এটা খুবই পরিষ্কার ও আধুনিক একটা এয়ারপোর্ট। প্রথমবারের মতো বিদেশের মাটিতে পা রাখলাম। এখন এখানে স্থানীয় সময় ৭টা জানতে পারলাম। আমাদের ট্রানজিট ফ্লাইটটি ৬ ঘন্টা পরে ছেড়ে যাবে। তার মানে এখানকার সময় অনুযায়ী রাত ১টা। এত লম্বা সময় অপেক্ষা করতে হবে। একটা ফুড লাউঞ্জে ঢুকলাম। এখানে ক্রেডিট কার্ড থাকার কারণে সম্পূর্ণ ফ্রিতে নাস্তার ব্যবস্থা আছে। এবার নতুন করে আবার নেক্সট ফ্লাইটের টিকিট সংগ্রহ করলাম। এখন অপেক্ষার পালা। অবশেষে এখন রাত ২টা। বিমানে উঠলাম। কুনমিং থেকে গুয়াংজুর দূরত্ব ২ ঘন্টা বিমানে। রাত ৪টায় আমরা পৌঁছাবো। জীবনের প্রথম ভ্রমণে দিন ও রাতের ২ ফ্লাইট একসাথে পেলাম। বিমান থেকে নিচের ঘরবাড়িগুলো ঠিক ছোট ছোট তারার মতো মনে হয় আলোর কারণে। যেটা আমরা ভূমি থেকে অন্ধকার রাতে আকাশের তারাগুলো দেখি। আর শহরের রাস্তাগুলো মনে হয় আঁকাবাঁকা বয়ে চলার নদীর মতো। এয়ার হোস্টেস নাস্তা দিল। খাওয়ার ইচ্ছা ছিল না সত্ত্বেও হ্যান্ডব্যাগে রেখে দিলাম। সারাদিনের ক্লান্তি। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। হঠাৎ ক্যাপ্টেনের অ্যানাউন্স শুনলাম, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা গুয়াংডং প্রভিন্সের গুয়াংজু বাইয়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করতে যাচ্ছি। আরও বলা হলো সবাই যেন সিট বেল্ট বেঁধে নেই। প্লেন আস্তে আস্তে নিচে নামতে শুরু করলো। আর জানালা দিয়ে দেখতে পেলাম গুয়াংজু শহরকে। এত বড় শহর আর এত আলোর ঝলকানি, মনে হচ্ছে এই শহর এখনো জাগ্রত, কেউ ঘুমায়নি।
অবশেষে পৌঁছে গেছি চীনের সুন্দর এক শহর গুয়াংজুতে। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখলাম আমাদের এক সাপ্লায়ার গাড়ি নিয়ে অপেক্ষা করছে রিসিভ করার জন্য। many countries. রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। রাত এখন 5:30। অবশেষে পৌঁছালাম হোটেলে। ঢাকাতে এখন 3:30। সবাই গভীর ঘুমে। 14 ঘন্টা পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই। সকালে সিম সংগ্রহ করব। আপাতত হোটেলের ওয়াইফাই কানেকশন দিয়ে মেসেজ দিয়ে রাখা। আলহামদুলিল্লাহ আমি ঠিক মতো পৌঁছেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ব্লগটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভ্রমণ আমার জীবনের নতুন এক অধ্যায়। ভাষা, সংস্কৃতি, মানুষ সব কিছুই একেবারে আলাদা, কিন্তু এটাই তো ভ্রমণের আসল সৌন্দর্য। পরবর্তী পর্বে আমি আপনাদের দেখাবো গুয়াংজুতে আমার দিনগুলো ও চীনের ইউনিক কালচার। দেখা হবে আবার। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফিজ।